আসসালামু আলাইকুম, আক্তার 89 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিজিট ভিসা নিয়ে। যারা বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট ভিসা আসতে চান, অথবা দুবাইতে অনেকেই আছেন যারা ভাবতেছেন যে নিজের ফ্যামিলি কাউকে অথবা আত্মীয় স্বজন কাউকে ভিজিট ভিসা দিয়ে দুবাই নিয়ে আসবেন। তো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি বলবো সেটা হলো যে দুবাই কিন্তু উন্নত মানের একটা দেশ। আপনি যদি এদেশে আসতে চান তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ভিজিট ভিসা নিয়ে আপনি 1 মাস 2 মাস অথবা 3 মাসের ভিজিট ভিসা নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু খুব উন্নত মানের একটি দেশ, দেখার মতো অনেক কিছু আছে। আপনি ইচ্ছা করলে এখানে এসে পুরা ইমারতটা, পুরা দুবাই শহরটা, আবুধাবি সহ বিভিন্ন স্টেট আছে যেগুলো আপনার ঘুরে ফিরে দেখতে পারবেন। দেখার মতো অনেক কিছুই আছে। কিন্তু যদি আপনাদের মনে এটা থাকে যে না, আমি দুবাইতে ভিজিট ভিসা যাব, গিয়ে কোনো কোম্পানিতে চাকরি করব, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই ভুলটি করবেন না। কারণ আপনি যদি ভিজিট ভিসায় আসেন তাহলে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। এখন আবার আপনারা আমাকে বলতে পারেন যে ভাই, আমাদের পরিচিত অনেকেই তো দুবাইতে গেছে, গিয়ে ভিজিট ভিসায় গেছে, ভিজিট ভিসায় যাওয়ার পরে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে। তো আমি আপনাদের এই বিষয়টা একটু খোলামেলা বলি, আপনারা হয়তো একটু বুঝবেন। 2018-তে যারা ভিজিট ভিসা দিয়ে আসছে, আসার পর যারা দেশে যায় না, মানে 1 মাস 2 মাস 3 মাসের যে তো দিনের ভিজিট ভিসা নিয়ে আসছে, তারা যখন টাইম ওভার হয়ে গেছে, তারা দেশে যায় না, তখন কিন্তু তারা দেশে অবৈধ হয়ে গেছিলো। আর আরব আমিরাতে সরকার একটা সুযোগ দিয়েছিল যারা অবৈধ প্রবাসী আছে তাদের জন্য 6 মাসে একটা ভিজিট, 6 মাসে একটা ভিসা দিয়েছিল। ওই 6 মাসের ভিতরে যেন তার বিভিন্ন কোম্পানিতে চাকরি লাগিয়ে নেয়, ভিসা লাগিয়ে নেয়। তো ওই সুযোগটা কিন্তু 2018-তে ছিল, ঠিক আছে। তো 2019-এ সেই সুযোগটা আপনি এখন আর পাবেন না। আপনি যদি এদেশে আসেন, আর 1 মাসের হোক, 2 মাসের হোক, 3 মাসের হোক, আপনার টাইম ওভার হওয়ার আগে আপনাকে চলে যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি অবৈধভাবে থাকবো এবং কাজ করব, তাহলে আমি আপনাদের একটা কথা বলতেছি যে এদেশে সরকার একটা কানুন করছে, হয়তো আপনারা জানেন, যে যদি অবৈধ কাউকে কোনো কোম্পানিতে রাখে তাহলে ওই কোম্পানির উপর 50,000 দিরহাম ফাইন দেবে, প্লাস আপনাকে জেল কাটিয়ে দেশে পাঠিয়ে দেবে। তো এই রিস্কটা আপনাকে নেবেন, এই রিস্কটা আপনি কেন নেবেন? আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এরকম কিছু করবেন না। ভিজিট ভিসা আসেন, দেখার মতো অনেক কিছু আছে। যদি আপনার কাছে প্রচুর টাকা পয়সা থাকে, আর যদি আপনি কারো কাছে ঋণ করে অথবা জমি বিক্রি করে আপনারা আসেন এদেশে কাজ করার উদ্দেশ্যে, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আসবেন না। আপনি যে টাকা দিয়ে দেশে আসবেন, ওই টাকা দিয়ে আপনি যদি দেশে কিছু একটা করেন, একটু পরিশ্রম করেন, আপনি কিন্তু প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা রুজি করতে পারবেন। এটা কোনো ব্যাপার না। আর এদেশে এসে আপনি এত কষ্ট করার পরে কিন্তু 15 থেকে 20 হাজার টাকা রুজি করা অনেক কষ্ট হয়ে যাবে, আর বিশেষ করে তো আপনাকে কেউ রাখবেই না, ঠিক আছে। তো আপনি যদি এখানে আসেন, আসার পরে যদি কোথাও কাজ করেন, আপনি 15-20 হাজার টাকা রুজি করেন, এখানে আপনার নিজের খরচ আছে, পকেট খরচ, মোবাইল খরচ ইত্যাদি অনেক অনেক খরচ আছে। আপনার নিজের জন্য 15 থেকে 20 হাজার টাকা খরচ প্রতি মাসে লাগবে। তো আপনার এদেশে এসে এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে এসে আপনার কী লাভ হবে বলেন? অনেক দালালরা আছে, হয়তো আপনাকে বলবে যে আপনারা আসেন, আসার পরে আপনাদের ভিসা লাগিয়ে দেবো। কিন্তু এটা একটা জিনিস মনে রাখবেন, টাকা কিন্তু আপনার পকেট থেকে যাবে। যদি ভিসা না লাগে কিন্তু লসটা আপনারই হবে, যে আপনাকে বলতেছে তার হবে না, দালালের হবে না। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা আসবেন না ভিজিট ভিসা, এদেশে আসার কোনো দরকারই নাই। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি ভিজিট ভিসা এসে কখনও দুবাইতে কোনো কোম্পানিতে ভিসা লাগানো যায়, তাহলে সাথে সাথে আপনাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে। প্রয়োজনে আপনাদের আমি হেল্প করব। ওকে, আমি আপনাদের সাথে কথা দিলাম। আপনারা এই ভুলটি প্লিজ এখন আর করবেন না। আপনারা এখন আসার কোনো দরকার নেই। আপনি যে টাকা দিয়ে আসবেন ওই টাকা দিয়ে দেশে কিছু একটা করে ইনশাল্লাহ ভালো একটা ইনকাম আপনার হবে। সো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। আপনাদের সময় আর নষ্ট করবেন না। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।